দুইটা খবর দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বা আমেরিকার প্রশাসন কি স্বস্তিতে আছে? স্বস্তিতে নেই। দুইটা খবর একদম পরিষ্কার। ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সামিরা পদত্যাগ করেছেন। আর একটা খবর হচ্ছে ট্রাম্পের অস্থির আচরণ নেপথ্যে ইরান হামলার ফলাফল নিয়ে বিভক্ত হোয়াইট হাউস। তার মানে এই যেই মানে হামলার ফলে তার যে ফলাফল এখন পর্যন্ত 14 দিন গড়ালো, কোনো সফলতা নেই। উল্টো প্রায় প্রতিদিন এখন পর্যন্ত বলা হচ্ছে $6 বিলিয়ন প্রথম 6 দিনেই খরচ হয়েছে। এই খরচটা ট্রাম্পের নীতির মধ্যে ছিল না। এখন তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে এই যুদ্ধ পা দিয়ে কতটা ভুল করছে তারা। হোয়াইট হাউসের রিলিজিয়াস লিবার্টি কমিশনের দায়িত্ব পালন করা একমাত্র মুসলিম নারী পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যুদ্ধ শুরু 2 সপ্তাহ পর তিনি এই সিদ্ধান্ত নেন। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত সামিরা মুন্সি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশের বাইরে ট্রাম্প প্রশাসনের অন্যায় ও নৃশংসতার কারণে তিনি পদ ছেড়ে দিচ্ছেন। এক্সে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের অবৈধ যুদ্ধ তাকে গভীরভাবে বিচলিত করেছে। তার দাবি, এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান এবং কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই শুরু হয়েছে। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, আমার নাম সামিরা মুন্সি, আমি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত সদস্য। আজ আমি দেশ এবং দেশের বাইরে এই প্রশাসনের অন্যায় এবং নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি। ইরানে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে মুন্সি কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সামরিক হামলায় শিশু সহ বেসামরিক মানুষের মৃত্যুর জন্য সরকার দায়ী। তার আরো দাবি, ট্রাম্প প্রশাসন এসব পদক্ষেপ নিয়েছে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য। এই ইসরায়েলকে সামিরা গণহত্যাকারী রাষ্ট্র বলে অভিহিত করেন। তিনি আরো লিখেছেন, কমিশন, সরকার বা কোনো স্বার্থ গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট কারো ভয়ভীতি বা চাপের কারণে আমি পদত্যাগ করছি না। আমি পদত্যাগ করছি কারণ আমি এই কমিশনের সদস্য দ্বারা সংগঠিত অন্যায় সরাসরি দেখেছি এবং এর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত থাকতে চাই না। তার পদত্যাগের আরেকটি কারণ ছিল কমিশনের সদস্য ক্যারি পিজিয়ান বোলারকে বোর্ড থেকে অপসারণ করা। সাবেক মিস ক্যালিফোর্নিয়া ইউএসএ এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া বোলারকে ফেব্রুয়ারিতে কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর এবং কমিশনের চেয়ার ড্যান প্যাট্রিকের মতে, অ্যান্টিসেমিটিজমকে কেন্দ্র করে হওয়ার কথা ছিল এমন একটি শুনানিকে বোলার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং তার বিরুদ্ধে ব্যক্তিগত বা রাজনৈতিক এজেন্ডা সামনে আনার অভিযোগ তোলা হয়। যাই হোক, এখন মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে তিনি এই ইরানে হামলা, একতরফা যুদ্ধ যেটা চাপায় দিল আমেরিকা, এইটা তিনি প্রতিবাদ করছেন। এখন বলা হচ্ছে পুরো বিষয়ে ট্রাম্পের মধ্যে অস্থিরতা বাড়ছে, এক এক সময় এক এক রকম কারণ এই হামলার ফলাফল নিয়ে হোয়াইট হাউস বিভক্ত। কেউ বলছে ভালো, আবার অনেকেই বলছে কোনোভাবেই এটা ভালো হয়নি। হোয়াইট হাউসের ভেতরে জটিল টানাপোড়েনই ইরান যুদ্ধের গতিপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে যাওয়া প্রকাশ্য বক্তব্যের পেছনে কাজ করছে। সংঘাত যখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে, তখন তার উপদেষ্টারা বিতর্ক করছেন কখন এবং কিভাবে বিজয় ঘোষণা করা হবে। ট্রাম্পের এক উপদেষ্টা এবং আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরো কয়েকজনের বক্তব্য অনুসারে কিছু কর্মকর্তা এবং উপদেষ্টা সতর্ক করছেন, পেট্রোলের দাম হঠাৎ বেড়ে গেলে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। অন্যদিকে কেউ কেউ ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছেন। এই পর্যবেক্ষণগুলো হোয়াইট হাউসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার আগে প্রকাশ না পাওয়া অবস্থায় তুলে ধরেছে। পর্দার আড়ালের এই তৎপরতা দেখায় ট্রাম্পের সামনে ঝুঁকিটা কতটা বড়। তিনি গত বছর ক্ষমতায় ফিরে বোকা সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন,
কিন্তু প্রায় 2 সপ্তাহ আগে তিনি দেশকে এমন এক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন যা বৈশ্বিক বাজার কাঁপিয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক তেল বাণিজ্যে বিঘ্ন ঘটিয়েছে। যেখানে তার অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছে, যুদ্ধে এই মানে অর্থ ব্যয় না করার কথা বলছে, এখন তিনি এমন একটা পাকে জড়াচ্ছে যে উল্টা যুদ্ধে জড়াচ্ছে, আমেরিকার অর্থ খরচ হচ্ছে, বিশ্ব বাণিজ্য এলোমেলো হয়ে যাচ্ছে এবং বহু দেশ আক্রান্ত হচ্ছে। ফলে একটা অস্থিরতা তৈরি হচ্ছে এবং সেটা হোয়াইট হাউসের বিভক্তি যে পরিষ্কার, ওই যে ট্রাম্পের একজন উপদেষ্টা সামিরার পদত্যাগ সেটা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দর্শক।